আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, প্রথমে এই দৃশ্যটি দেখে আপনি মনে করতে পারেন এটি জাপানের হিরোশিমা বা নাগাসাকির দৃশ্য। হয়তো এখানে কোনো শক্তিশালী পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছে, তার জন্যই এই অবস্থা। তবে বাস্তবতা হলো এখানে কোনো পরমাণু বোমা নিক্ষেপ করা হয়নি। তবে পরমাণু বোমার প্রযুক্তির শক্তি সমৃদ্ধ যে মিসাইল রয়েছে সেটা ফায়ার করা হয়েছে। দেখুন, একটি শক্তিশালী মিসাইলের পেলোড যার সক্ষমতা ১.৫ থেকে ২ টন এবং আকাশ থেকে শব্দের থেকেও প্রায় ১৭ থেকে ২০ গুণ দ্রুত গতিতে এসে এই অঞ্চলে পড়েছে। এর আশেপাশের বিল্ডিং টিল্ডিং সবকিছু উড়িয়ে দিয়েছে। আর এটা অন্য কোনো জায়গার দৃশ্য নয়, এটি ইসরায়েলের যে হাইফা রয়েছে তার দৃশ্য। গতকাল সন্ধ্যা রাতের দিকেই ইরান তার শক্তিশালী নতুন যে গোপন প্রযুক্তির মিসাইল রয়েছে সেটা ব্যবহার করেছে। এই ধরনের মিসাইলই কিন্তু যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ করতে ক্যাপেবল। আর এই ঘটনাই কিন্তু ইসরায়েলের যারা বিজ্ঞানী রয়েছেন এবং যারা ওখানকার সামরিক বিশেষজ্ঞ রয়েছেন তারা বিশ্লেষণ করছেন যে মিসাইলগুলোর গতি এবং শক্তি আসলে কি ছিল। যেই ভবনের উপরে পড়েছে সেই ভবন যে ছিল তার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। এখন এখানে কি মানুষ ছিল, তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে আমি নাই বললাম। কারণ ইসরায়েল বলেছে এই ধরনের শক্তিশালী হামলার পরও কেউ নাকি মারা যাননি, সবাই কিন্তু সুস্থ আছেন, কেউ সামান্য আহত হননি। কি করে হয়নি তা আমি বলতে পারবো না, তবে ইম্প্যাক্ট যে মিসাইলের কতটা শক্তিশালী হতে পারে তা রয়েছে। দেখুন, এই ধরনের মিসাইল ইরান ব্যবহার করবে এর আগেই পরিষ্কারভাবে তারা বার্তা দিয়েছিল। দেখুন, এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যখন শুরু হয়নি, গত মাসের ২০ তারিখের দিকেই ইরানি পার্লামেন্টে ইরানের যিনি এমপি রয়েছেন ঘোষণা দিয়েছিলেন ইরানের যে সিক্রেট ওয়েপন রয়েছে বা গোপন অস্ত্র সেটা তৈরি হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরী বা তাদের অন্য কোনো প্রক্রিয়া আমরা ভয় পাই না, যে কোনো মুহূর্তে আমরা আমাদের গোপন অস্ত্র ব্যবহার করব এমন ঘোষণা দেওয়া হয়েছিল। অবশেষে সেই গোপন অস্ত্র প্রকাশ্যে এসেছে। স্ক্রিনে বর্তমানে আকাশে যে বস্তুটি উড়ন্ত অবস্থায় দেখছেন, প্রথমে আপনি মনে করতে পারেন এটি জেলিফিশ, আকাশে হয়তো জেলিফিশ উড়ছে। তবে বাস্তবতা হলো এটি বর্তমান পৃথিবীর সব থেকে আধুনিক যে পালস প্লাজমা ইঞ্জিন রয়েছে তা দিয়ে সুসজ্জিত। দেখুন, একটি ইঞ্জিন যেটা থেকে থেকে পালস করতে পারে, মানে থেকে থেকে তার গতি বৃদ্ধি করতে পারে বা গতি পরিবর্তন করতে পারে, এই ধরনের ইঞ্জিন। চিন্তা করুন, একটি মিসাইল শব্দের থেকেও আকাশে প্রায় ১৪ গুণ দ্রুত গতিতে ছুটছে। আর এমতো অবস্থায় সে তার দিক হঠাৎ পরিবর্তন করে ফেললো, হঠাৎ চলে গেল উপরের দিকে, আবার নিচের দিকে, আবার উপরের দিকে, হঠাৎ করে অনেকটা দিক পরিবর্তন করে ঘুরে এসে আক্রমণ করলো। দেখুন, এটাই হলো গ্লাইড ভেহিকেল প্রযুক্তি। ইরান এখন শুধু হাইপারসনিক মিসাইল নয়, হাইপারসনিক মিসাইলের মধ্যে যে গ্লাইড ভেহিকেল টেকনোলজি রয়েছে তা আয়ত্ত করে ফেলেছে। আর তার জানানি কিন্তু ইসরায়েলে এই মিসাইল আক্রমণের মাধ্যমে দিয়েছে। দেখুন, এই ধরনের মিসাইল খুবই কার্যকর। যুক্তরাষ্ট্রের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরোধ করবে তো দূরের কথা, এটা শনাক্ত করাও সম্ভব নয়। খালি চোখে দেখে আমরা হয়তো দেখছি, তবে বাস্তবে রাডারে কোনো কিছুই ধরা পড়ছে না। আর এটি সক্ষমতা নিশ্চয়ই দেখলেন এই মিসাইলটি আঘাতের পর কি করলো। যেই মিসাইল ১৪ থেকে ১৫,০০০ কিলোমিটার রেঞ্জ বৃদ্ধি করা যায় এবং পালস রকেটের মাধ্যমে দিক পরিবর্তন করে, সেটা যুক্তরাষ্ট্রের জন্য কি করতে পারে এবার চিন্তা করুন। দেখুন, ইরানকে কেন যুক্তরাষ্ট্র হামলা করবে না? কারণ এই ধরনের গ্লাইড ভেহিকলস পালস ইঞ্জিনের যে মিসাইল রয়েছে সেটা আয়ত্ত করতে যুক্তরাষ্ট্রের আরো ১০ বছর লাগবে। ১০ বছর ইরান থেকে পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের কথা না হয় বাদই দিলাম, বর্তমান পৃথিবীর ১ নম্বর সুপার পাওয়ার, তাদের কাছে এই ধরনের টেকনোলজি এখনো নেই। কবে নাগাদ পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। উল্টো তারা প্রায় ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলার খরচ করে সারা পৃথিবীতে তাদের যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে, যে পৃথিবীর যেই প্রান্ত থেকে মিসাইল হামলা করা হোক না কেন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পৌঁছানোর পূর্বেই তারা ভূপাতিত করে দেবে, সেই সকল কিছুকে ঘুরিয়ে দিয়েছে ইরান এই মিসাইল প্রযুক্তির মাধ্যমে। এই খবর হয়তো আমি আপনি এখন জানলাম, তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং সিআইএ এই খবর অনেক আগেই জানে। এই মিসাইল যখন তৈরি হয়েছে তখন থেকেই জানে। যত দিন যাচ্ছে ইরানের সক্ষমতা তত বাড়ছে। যুক্তরাষ্ট্রের জন্য এটা ছিল অনেকটা ডেড লাইনের মতো, যে এখনই হামলা করে যদি ক্ষতিগ্রস্ত না করতে পারি ইরানকে, বা রেজিম চেঞ্জের মাধ্যমে যদি ইরানের ক্ষমতা পরিবর্তন না করতে পারি, তাহলে তারা এমন পর্যায়ে পৌঁছে যাবে, ওই অঞ্চলের ভেতর অনেকটা প্রভাব বলয় এমন পর্যায়ে থাকবে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারবে না। যুক্তরাষ্ট্র প্রবেশ করতে না পারলে এবং ইরানের সক্ষমতার কাছে তারা দাঁড়াতে না পারলে ডলারের কৃত্রিম চাহিদা থাকবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা বর্তমানে ইরানের মতো অন্যান্য দেশও অন্য কারেন্সিতে তেল বিক্রি শুরু করবে। এবং যেমনটা আমরা বলি যে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছে, বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করার জন্য হামলা করতে এসেছে। ইসরায়েলকে তারা একটা ট্রাম্প কার্ড হিসাবে বা উপলক্ষ্য হিসাবে জাস্ট ব্যবহার করছে, এটা স্বীকারও করেছে যুক্তরাষ্ট্র, স্টেটমেন্টও দিয়েছে।
We knew that there was going to be an Israeli action. We knew that that would precipitate an attack against American forces. And we knew that if we didn't preemptively go after them before they launched those attacks, we would suffer higher casualties. We would not mind, we would not be heartbroken, and we hope that the Iranian people can overthrow this government and establish a new future for that country. We would love for that to be possible. But the objective of this mission is the destruction of their ballistic missile capabilities and of their naval capabilities. দেখুন, এই যে আজকে যুক্তরাষ্ট্র কোণঠাসা, ইসরায়েল বিশ্বের কাছে বিচার চাচ্ছে, যারা নিজেরাই অবিচার করেছে এখন বিচার চাচ্ছে যে ইরানের হাত থেকে আমাদের রক্ষা করুন। কিংবা আন্তর্জাতিকভাবেও কিন্তু এই ইরানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলো এখন এগিয়ে আসছে না যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মিলে আক্রমণ করতে। কারণ ইরানের সক্ষমতা প্রমাণ করে দিয়েছে যে তারা আসলে কি করতে পারে। এই যে ইরানের সক্ষমতা এবং পাল্টা হামলা, এই সকল কিছুর মূলেই চীনের একটা বড় অবদান রয়েছে। দেখুন, দীর্ঘ সময় ধরে ইরান রাশিয়ার পেছনে সময় নষ্ট করেছে, তবে লাভ হয়নি। রাশিয়া কিছুই দেয়নি, যেমনটা তারা ভারতকেও দীর্ঘদিন ঘুরিয়ে কিছুই দেয়নি। রাশিয়া পুরো পৃথিবীতে যেই পরিমাণ অস্ত্র বিক্রি করে, ভারত তার একাই 50% রাশিয়া থেকে ক্রয় করে। বর্তমানে রাশিয়ার কাছে অন্তত 3 থেকে 4 ধরনের হাইপারসনিক মিসাইল আছে, তবে ভারতকে তারা দেয়নি। উল্টো দেখা গেছে চীনের ক্ষেত্রে। দেখুন, এখন পর্যন্ত চীন থেকে ব্যাপক ভিত্তিতে বড় মাত্রায় ইরান অস্ত্র ক্রয় করেনি, যেমনটা ভারত ক্রয় করেছে। তারপরও কিন্তু হাইপারসনিকের যে ক্রিটিক্যাল টেকনোলজি রয়েছে, চীন ইরানকে দিয়েছে যে তৈরি করো আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করো। দেখুন, এই যে আমরা ইরানের গোপন অস্ত্র প্লাজমা ইঞ্জিন বা গ্লাইড ভেহিকল মিসাইলের কথা বললাম, এই ধরনের মিসাইল টেকনোলজি একমাত্র চীনের কাছে আছে। আর চীন কিন্তু ইরানকে সেটা সাপ্লাই দিয়েছে, প্রযুক্তি দিয়েছে। এছাড়াও আজকে আমরা ইরানের মিসাইলগুলো 2000 কিলোমিটার দূরে বা 1800 থেকে 1900 কিলোমিটার দূরে চলন্ত টার্গেটে গিয়ে হিট করছে। ইসরায়েলের ভবনগুলোতে নিখুঁতভাবে হিট করছে। এগুলো চীন না থাকলে সম্ভব হতো না। কারণ চীনের বিখ্যাত যে বাইদু নেভিগেশন জিপিএস সিস্টেম রয়েছে, তার পুরোটাই কিন্তু গাইডেন্স করছে উন্মুক্তভাবে ইরানের মিসাইলগুলোকে, যার জন্য এর কার্যকারিতা এত গুণ বৃদ্ধি পেয়েছে। এর আগেও ইরান মিসাইল ফায়ার করেছে, তবে সেগুলো এতটা নিখুঁত ছিল না। বর্তমানে সেগুলো প্রচণ্ডভাবে নিখুঁত। চীন তার সকল প্রযুক্তি উন্মুক্ত করে দিয়েছে ইরানকে, আর এগুলোই কিন্তু যুদ্ধক্ষেত্রের ভাগ্য এবং সকল সমীকরণ পাল্টে দিয়েছে। সুতরাং চীন অন্যতম বড় ফ্যাক্টর এবং ইরানের সক্ষমতা এবং পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের চীনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও চীন অস্বীকার করেছে যে আমরা ইরানকে কোনো ধরনের সহযোগিতা করছি না, তবে বাস্তবতা কি সেটা যুক্তরাষ্ট্র জানে, ইসরায়েলও জানে এবং পশ্চিমা বিশ্বও জানে। দেখুন, বাংলাদেশের ভবিষ্যতের যে সামরিক শক্তি বৃদ্ধি এবং স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে, সেখানে চীনকে অবশ্যই ভাবতে হবে এবং গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সামরিক চুক্তি যদি গোপনে হয়ে থাকে, সেগুলো মোটেও বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। যেটা চীনের সঙ্গে সংঘাত তৈরি করলে আমাদের কি হবে সেটা কিন্তু এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সুতরাং আশা করি নেতৃত্ব একেবারে বুঝে শুনে ডিসিশন নেবে। তো বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।